আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক নিউ এপিসোড। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং। শুধুমাত্র কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম পার্ট নাম্বার 4। তো আজকে আমরা পার্ট নাম্বার 5 নিয়ে আলোচনা করব। 5 নাম্বার পার্টে থাকবে আপনার ফরম্যাট অ্যাজ টেবল, সেল অ্যাজ স্টাইল, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট, অটো সাম, ফাইল, ক্লিয়ার, সর্ট অ্যান্ড ফিল্টার, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। তো এই কয়টা ফাংশন নিয়ে আজকে আমি আলোচনা করব পার্ট নাম্বার 5 এ। তো এখানে আমি একটা ডাটা এন্ট্রি করে রেখেছি। এখানে এই ডাটাটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা ফরম্যাট টেবল, ফরম্যাট অ্যাজ টেবল করব। তো টেবিল করার জন্য যে ডাটাটুকু আমরা টেবিল করব ওই ডাটাটুকু আমরা সিলেক্ট করে নেব। এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা টেবিল স্টাইল সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে এই টেবিলটা আমরা সিলেক্ট করলাম। এখানে যে একটা চেক মার্ক দেওয়া আছে, এই চেক মার্কটা উঠিয়ে দিলে আপনার এখানে হিডারটা নিবে না। এখানে একটা নতুন হিডার ও অটোমেটিক পেস্ট করে দেবে। আর আমি যদি চেক মার্ক করে দিই তাহলে আমার যে হেডিং টেক্সট গুলো আছে এটাই আমার হেডিং হিসেবে থেকে যাবে। তো আমরা এখানে ওকে ক্লিক করে দিই। যে আমার যে হেডিং ছিল সবগুলো আছে এখানে। এটার একটা সুবিধা হচ্ছে আপনার ফিল্টার করানোর জন্য আলাদা ফিল্টার করতে হবে না। তো দেখুন এখানে ফিল্টার ট্যাব অটোমেটিক এসে গেছে। আপনারা সিলেক্ট করে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করবেন, অটো ফিল্টার হয়ে গেছে। যদি আমি অল সিলেক্ট দিয়ে দিই তো পুরোটা আবার এসে যাবে। এটা হচ্ছে আমাদের টেবিল ফরম্যাটেড টেবিলের কাজ। আমরা চাইলে এখান থেকে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। দেখুন আমি যে ডিজাইনের উপরে রাখবো টেবিলের ডিজাইনটা চেঞ্জ হবে অটোমেটিক। দেখুন এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো একটা সিলেক্ট করতে পারবেন। তো ফরম্যাট অ্যাজ টেবল আমরা দেখলাম। এরপরে আমরা দেখব সেল স্টাইল। এটার কাজ কি? সেল স্টাইল হচ্ছে আপনার যে পার্সেন্টেজের একটা কালার বা যেকোনো একটা কালার। এটার বেশি একটা কাজ নেই। চাইলে নিজে দেখে নিতে পারবেন। তো আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাড কালারটা কেমন হবে এবং নরমাল কালার কেমন। যদি কোনো একটা ব্যাড কালার করতে চান যে এটা আমার ব্যাড ভালো না, এটা ব্যাড, সেক্ষেত্রে আপনি এই কালারটা সিলেক্ট করতে পারেন। গুডের জন্য এই কালারটা, ন্যাচারাল এটা। তো এখানে ক্যালকুলেশন, চেক মার্ক বিভিন্ন ধরনের স্টাইল আপনি করতে পারবেন। পার্সেন্টেজ উপরে এই কালারটা করতে পারবেন। একটা পার্সেন্টেজ কালার, গুড, ব্যাড এবং ন্যাচারাল এগুলোর একটা কালার দেয়া আছে। আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো সেল স্টাইল হচ্ছে এটা। আমি খুবই সংক্ষিপ্ত করব কারণ হচ্ছে হোম ট্যাবের কাজ আমার এখন পার্ট নাম্বার 5 পর্যন্ত আসছে। তো অনেকগুলো ফাংশন আছে এগুলো নিয়ে আমার। তো যদি বেশি দীর্ঘায়িত করি পার্টগুলো তো আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে, যার কারণে আমি একটু শর্ট করব। তারপর আমি খুঁটিনাটি সবগুলোই দেখাবো। এর ভিতরে যদি কোনো কিছু থাকে এটা অ্যাডভান্স লেভেলের সাথে ডে বাই ডে একটার পর একটা পার্ট থাকলে ওগুলোর সাথে চলে আসবে। তো এরপরে দেখাবো ইনসার্ট। ইনসার্টটা হচ্ছে ইনসার্টে আপনি এখানে যে একটা আইকন দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন। ইনসার্ট সেল, আপনি যদি কোনো একটা সেল ইনসার্ট করতে চান সেক্ষেত্রে এখানে ইনসার্ট করলে নিচের দিকে ডাউন পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে একটা সেল বাড়তি হয়ে গেছে যদি কোনো ইনসার্ট সেল দেন। এখানে যদি আপনি ইনসার্ট র দেন সেক্ষেত্রে একটা ইনসার্ট র হয়ে যাবে। এখানে যদি একটা কলাম দেন ইনসার্ট, আমি এখানে ক্লিক করলাম একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দ্বারা আবার ব্যাকে গেলাম। এরপরে দেখুন এখানে একটা যদি আপনি ইনসার্ট অ্যাবোভ র, আমি এই র এর উপরে যদি অ্যাবোভে যদি কোনো র ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমি ক্লিক করে অ্যাবোভে ইনসার্ট করতে পারবো। অথবা এটার আমি শর্টকাটও সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি কোনো একটা নিচে যদি আপনি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করবেন। দেখুন ইনসার্ট হয়ে যাচ্ছে। প্লাসে ক্লিক করলে কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করবেন, অটো ইনসার্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে কন্ট্রোল জেড দ্বারা বেঁকে গেলাম। এরপর যদি আপনি কলাম ইনসার্ট করতে চান সেক্ষেত্রে কলাম সিলেক্ট করবেন। যেখান থেকে আপনি ইনসার্ট করতে চান কন্ট্রোল এরপরে প্লাসে ক্লিক করবেন, দেখুন হয়ে যাচ্ছে। কন্ট্রোল চেপে ধরে প্লাস দিবেন। এরপর আমি আনডু দিলাম, আবার কন্ট্রোল জেড দ্বারা আনডু। তো ইনসার্ট ট্যাব অবশ্যই বুঝতে পারছেন ইনসার্টের মানেটা কি। নোট ট্যাব, সেল অথবা কোনো কলাম র যদি আমরা ইনসার্ট করতে চাই শর্টকাটে আমরা যদি করি কন্ট্রোল চেপে প্লাস ক্লিক করব। যদি কলাম করি কলাম সিলেক্ট করব, যদি
করি, সেক্ষেত্রে র সিলেক্ট করে তারপরে ইনসার্টে ক্লিক করব। এরপর হচ্ছে ডিলিট। ডিলিটের কাজটা কি? ডিলিট হচ্ছে আপনি যদি কোনো কলাম ডিলিট করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে ডিলিট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি সিলেক্ট করার পরে ডিলিট কলাম, এই যে ডিলিট কলাম দিলাম, কন্ট্রোল জেড দ্বারা আনডু দিলাম আবার। আর যদি এখান থেকে চান, এখান থেকেও করতে পারবেন, কন্ট্রোল এই যে শুধু এখানে ফাংশন দ্বারা ডিলিট করা যাবে। আমি আনডু দিয়ে আবার ব্যাকে গেলাম কন্ট্রোল জেড দ্বারা। এরপরে যদি আপনি কোনো র কে ডিলিট করতে চান, এখান থেকেও র ডিলিট করতে পারবেন। ঠিক সেম ফাংশন এই জায়গায় দেয়া আছে, যে আপনি র ডিলিট করতে চান, এই যে। তো এটাকে আমি শর্টকাট প্লাস হলো আপনার ফাংশন দ্বারাও দেখিয়ে দিচ্ছি, এই ফাংশনটা আছে। তো এরপরে হচ্ছে আপনার ফরম্যাট। ফরম্যাটটা কি? আপনার কোনো রড যদি হাইট বাড়াতে চান, সেক্ষেত্রে এখানে থেকে আপনি হাইট বাড়াতে পারবেন। এই রটার আমরা কি করব, 15 দেওয়া আছে হাইট, এখানে আমি যদি 20 দিয়ে দেই, দিয়ে ওকে দেই, দেখুন রটা একটু মোটা হয়ে গেছে। কন্ট্রোল জেড দ্বারা আনডু দিলাম। আপনি এখান থেকে চাইলে এখানে সিলেক্ট করে আপনি এই যে প্লাস সাইনটা আছে এখানে নিচে টেনে দিলে আপনার রটা বড় হয়ে যাবে। তো ম্যানুয়ালের থেকে, এটার থেকে আমরা ম্যানুয়ালি অনেক সুন্দরভাবে করতে পারবো। এখানে যদি আমি ফরম্যাটে যাই, একটু সময় দরকার হবে। আমরা কি করলাম, এখান থেকে আমরা সিলেক্ট করার পরে নিচের দিকে টেনে দিলাম, কন্ট্রোল আর জেড দ্বারা আমি আনডু করে দিলাম। তো এরপরে আমরা দেখব, এটা হচ্ছে কলাম হাইট ফিট, অটো ফিট। আপনি যদি অটো ফিট করতে চান, যদি এই সেলটাকে আপনি অটো ফিট করতে চান, সেক্ষেত্রে এখানে অটো ফিট হয়ে যাবে। যদি এটা বেশি কম থাকে, এটা আমার অটো ফিট আছে অলরেডি, ফিট দরকার হয় না। আশা করি বুঝতে পারছেন তো ফরম্যাটটা পুরোপুরি। এরপর হচ্ছে প্রোটেক্ট শিট, এটা আমাদের এখানেও দেওয়া আছে, এগুলো পর্যায়ক্রমে আপনার এসে যাবে। এরপর রিনেম, এটাকে যদি আপনি রিনেম করতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, নেম করতে পারবেন। এখানে আমরা ডাবল ক্লিক করেও রিনেম করতে পারবো। ফরম্যাটে যতগুলো ফাংশন আছে এগুলো, এই যে হাইট আনহাইট, আমি যদি কোনো সেল বা কলাম হাইট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে সিলেক্ট করে হাইট করে দিতে পারবে, এই যে হাইট। এরপরে যদি আমি আনহাইট করি, ঠিক সেম ভাবে দুইটা কলাম আমি সিলেক্ট করার পর যেখান থেকে হাইড করেছিলাম, এখানে আনহাইড করে দিতে পারবো। তো এখানে আমরা এই জিনিসটা ম্যানুয়ালি করতে পারি, অথবা আমরা এখান থেকেও করতে পারি। আমি শর্টকাটটাই দেখিয়ে দিলাম। এখান থেকে ফাংশন করতে গেলে একটু হবে আপনাদের, তো ফাংশন দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে মুভ অর কপি শিট। আমরা যদি কোনো কিছু মুভ করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা টেনে এই যে 4 নাম্বার দিলাম 2 এর পিছনে, অথবা 5 এর পিছনে, বা 5 যদি একদম সামনে নিয়ে আসি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এরপরে আমরা মাউস দিয়ে টেনে এখান থেকে আরেক জায়গায় নিতে পারবো। মাউসে ক্লিক করে টেনে এক জায়গা থেকে আমরা অন্য প্রান্তে নিয়ে যেতে পারবো। এটার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করতে হবে না, এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। এরপরে হচ্ছে অটো সাম। অটো সামের কাজটা কি? এখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। অটো সাম হচ্ছে, আমি যদি এখানে এই পুরোটার যোগফল নামাতে চাই, সেক্ষেত্রে আমি এই সামের উপরে ক্লিক করলে অটো সাম হয়ে নেমে যাবে। দেখুন আমি এখানে ডাবল ক্লিক, এই যে পরের যোগফলটাও এখানে নিচে অটোমেটিক নেমে গেছে। দেখুন আমি এখানে যদি সিলেক্ট করি, কত আসছে, 74,085। তো এখানে আমার 74,085 আছে, এটা আমার অটো সাম হয়ে নেমে গেছে। এখন যদি আমি এখানে পরবর্তী ফাংশনটা দেখাই, এই জিনিসটিরই এখানে যে কোয়ান্টিটি গুলো আছে, এগুলোর আমি এভারেজ দেখতে চাই। এভারেজে ক্লিক করলে এভারেজ আমার একটা কোয়ান্টিটি শো করবে। তো এখানে আমি ডেসিমেলটা একটু দেই, ডেসিমেল আপনি ডিক্রিজ করে দিতে পারবেন। তো দেখুন এখানে এভারেজ হচ্ছে 120। আমি এটা যদি সিলেক্ট করি, নিচে আমি দেখতে পারবো এভারেজ কোয়ান্টিটি কত, এভারেজ কোয়ান্টিটি 120.66। আমি এখানে ডেসিমেল কেটে দিয়েছি, যার কারণে ডেসিমেলটা নেই। এভাবে এভারেজ দেখতে পারবেন। এরপরে আমরা দেখব পরবর্তী ফাংশন। পরবর্তী ফাংশনে আমার আছে কি, কাউন্ট নাম্বার। এখানে যে কয়টা র আছে, এই র থেকে আপনার যে কয়টা সংখ্যা, এই র গুলোর কাউন্ট নাম্বারটা আমি বের করব, কয়টা কাউন্ট আছে। এখানে আমার 6 নামছে, কারণ হচ্ছে 1 2 3 4 5 6 নাম্বারে আমার টেক্সট আছে বা সংখ্যা আছে, এই কারণে আমার এইখান থেকে কাউন্ট নাম্বার এইটুকু কাউন্ট করে দিছে, শুধুমাত্র আমার হেডিং বাদে। এখান থেকে আমি যদি সিলেক্ট করি, কাউন্ট নাম্বারটা আমি এখানে পেয়ে যাব, এই যে কাউন্ট নাম্বার 6। আমি খুব খুঁটিনাটি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
না বুঝেন তো আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পার্সোনালি। এরপর হচ্ছে আমরা নেক্সট ফাংশন দেখব ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে এখানে বড় সংখ্যা যেটা, এটা আমাকে নিচে দেখাবে যে এইগুলোর ভিতরে বড় সংখ্যা কোনটা। এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে ৭০। তো আমার ম্যাক্স সংখ্যাটা ৭০ এই রেঞ্জের ভিতরে। দেখুন আমি এই যে রেঞ্জটা সিলেক্ট করেছি, এখান থেকে আমার বড় সংখ্যা কত? ৭০। এখানে আমার ৭০ অটোমেটিক নেমে গেছে। এরপরে নেক্সট ফাংশনটা আমরা দেখব মিন। সবথেকে ছোট সংখ্যা কোনটা? এখানে আছে 30। আমি এখানে করতে চাই অটো, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। এই যে আমার সবথেকে ছোট সংখ্যাটা আমার এখানে শো করছে। তো আমরা এখান থেকে অটো সামের ফাংশনটা বুঝতে পারলাম আশা করি। এরপরে আমরা দেখব ফিল। ফিলটা কি? আপনার এখান থেকে যদি আপনি ডাউনে ক্লিক করেন, এই সংখ্যাটা আমার ডাউনে নেমে যাবে। কন্ট্রোল জেড দ্বারা আমি আনডু দিলাম। তো এটাকে আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। রাইট, লেফট এটাকে ক্লিক করে দেখতে পারেন। তো এই ফাইলটা গেলে এরপর হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারের কাজটা কি? আপনি যদি এখান থেকে পুরো টেবিলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি ক্লিয়ার অল দেন, সেক্ষেত্রে সবগুলো চলে যাবে। আমি কন্ট্রোল জেড দ্বারা আবার আনডু দিলাম। ক্লিয়ার অল দিলে আমার পুরোটা এটা মুছে যাবে। এটা আমরা ডিলিট করলে অনেক সময় যায় না, দেখা যায় যে আমার এখানে ফরম্যাট থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অল দ্বারা করতে পারবো। আমি যদি চাই শুধু ফরম্যাটটাকে ক্লিয়ার দেবো, টেবিলের ফরম্যাটটা থাকবে না। তো ক্লিয়ার ফরম্যাট, দেখুন আমার ফরম্যাট চলে গেছে, শুধুমাত্র লেখাগুলো আছে। এখান থেকে আমরা কি করব? কন্ট্রোল আর আনডু দেওয়ার জন্য কন্ট্রোল জেড ক্লিক, আবার ব্যাকে ফিরে আসলাম। তো ক্লিয়ার ফাংশনটা অবশ্যই বুঝে গেছেন। এখানে কন্টেন্ট, হাইপার লিঙ্ক, যদি কোনো হাইপার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা হাইপার লিঙ্ক ক্লিয়ার করে দিতে পারবো। যদি এই বক্সের ভিতরে কোনো কমেন্ট এড করা থাকে সেক্ষেত্রে কমেন্ট ক্লিয়ার দিতে পারবো। আর কন্টেন্ট হচ্ছে আপনার যে লেখাটা থাকে, এটা হচ্ছে কন্টেন্ট। এই যে আমরা ক্লিয়ার দিলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে শর্ট এন্ড ফিল্টার। আমি এই ফিল্টারটা উঠিয়ে দিই। এখানে যে একটা ফিল্টার করা আছে, না হয় বুঝবেন না, ফিল্টারটা উঠিয়ে দিলাম। এখান থেকে শর্ট এন্ড ফিল্টার, যদি আমি এখানে শর্ট করতে চাই সেক্ষেত্রে আমি পুরো ইয়াটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আমি পুরোটাও সিলেক্ট করতে হবে না, আমি থেকে এই ঘরটুকু সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে শর্ট করার জন্য এ টু জেড। এ টু জেড হচ্ছে ছোট থেকে বড়। এখানে শর্ট করে দিলে এই যে ছোট থেকে বড় সংখ্যাটা নিচে থেকে অটোমেটিক নেমে আসছে। 5, 10, 15, 30। আমি যদি এখানে বড় থেকে ছোট দেই জেড টু এ, তাহলে বড় সংখ্যাটা উপরে আসবে। 30, 25, 20, 10, 5। এখান থেকে আমরা শর্ট করতে পারি, যে কোনো জিনিস শর্ট অফ করতে পারি। এবার কাস্টমাইজ শর্ট অফ। তো সেক্ষেত্রে আপনি এখানে সিরিয়াল দিতে পারবেন, যে সিরিয়াল কি কাস্টমাইজ করতে চান বা ভ্যালু, এটাকে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন খুব সহজেই। তো এটার কাজে ঠিক সেম পাবে। এটাকে আমরা শর্টকাটে এখান থেকে করতে পারি। ওটা যদি আমরা ম্যানুয়াল সিলেক্ট করে দেই, ম্যানুয়াল করতে পারি। তো হোম ট্যাবের পুরো ফাংশনটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করা শেষ। আর এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট আছে, এটা আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন। এখানে দেখুন ফাইন্ড দেওয়া আছে, এটা তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার যদি ঢাকা খুঁজি ফাইন্ড করার জন্য, এটা খুবই সহজ কাজ, এটা সবাই জানে। কন্ট্রোল এফ দ্বারা আমরা করতে পারি এই ফাইন্ড বক্সটা। কন্ট্রোল এফ পর ফাইন্ড আসে, আর এখানে হচ্ছে এখান থেকে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে। সেম কাজ। ফাইন্ড করার জন্য যে কোনো জিনিস, টেক্সট বা সংখ্যা ফাইন্ড করার জন্য আপনি এখানে জাস্ট লিখবেন, আমরা খুঁজবো ঢাকা, DHAK, ঢাকা। এখানে যদি ফাইন্ড দিই, দেখুন আমার এই ঢাকা সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে নিচেরটা হচ্ছে রিপ্লেস, ফাইন্ড রিপ্লেস। তো এখান থেকে আমরা ফাইন্ড রিপ্লেস এখান থেকে ওপেন করতে পারি, অথবা কন্ট্রোল এইচ চেপে আমরা ওপেন করতে পারি। আমরা এখানে ফাইন্ড করব ঢাকা, এটাকে রিপ্লেস করে যদি আমরা ঢাকাকে রিপ্লেস করে অন্য কোনো টেক্সট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বরিশাল। বরিশাল অথবা যে কোনো কিছু লিখতে পারি, বরিশাল। রিপ্লেস অল। দেখুন আমার এখানে ঢাকা আছে, এটাকে রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক। বরিশাল বসে গেছে। তো এভাবে আপনি ফাইন্ড রিপ্লেস দ্বারা কাজ করতে পারবেন। গো টু স্পেশাল, এখানে যদি কোনো ফর্মুলা ইউজ করি, এই বক্সের ভিতরে আমরা এখানে কোনো ফর্মুলা ইউজ করি না, সেক্ষেত্রে ফর্মুলাটা সিলেক্ট করে দেবে। যদি কোনো কমেন্ট ইউজ করি, কমেন্টটা সিলেক্ট হয়ে যাবে। কন্ডিশনাল ফরম্যাটিং শো করবে, জাস্ট এখান থেকে সিলেক্ট করবে অটোমেটিকলি। তো পুরো আমার হোম ট্যাবের কাজগুলো এই প্রজেক্টের মধ্যে হয়ে গেল, পার্ট নাম্বার 5 পর্যন্ত। এরপর আমি নেক্সট
এপিসোডে দেখাবো ইনসার্ট ট্যাবের কাজ। এভাবে ডে বাই ডে পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, রিপোর্ট টেবল এবং ডিজাইনটা হচ্ছে আপনার যে কোনো একটা কাজের সাথে একটা ডিজাইন আসতে পারে, টেবিলের সাথে আসতে পারে বা রিপোর্ট টেবিলের সাথেও আসতে পারে। তো আমি এক এক করে সবগুলো খুঁটিনাটি বিষয় পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করবো, সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। তো আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।